বুধবার হুগলির আরামবাগের রবীন্দ্র ভবনে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল। জানা গেছে, এদিনের এই প্রশাসনিক বৈঠকে 2022-23 এবং 2023-24 বর্ষের ফেব্রুয়ারি মাসের সমস্ত ডেভেলপমেন্টের কাজ আরামবাগ ব্লকে শেষ করার কথা নিয়ে আলোচনা বৈঠক হয়ে গেল। জানা গেছে, এদিনের এই প্রশাসনিক বৈঠক থেকে সমস্ত কাজকে ভালোভাবে শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হলো এবং 14 ফেব্রুয়ারির মধ্যে সমস্ত কাজকে মনিটরিং করে শেষ করার কথাই এই বৈঠকে আলোচিত হলো। এদিনের এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত হয়েছিলেন জেলাশাসক মুক্তা আর্য, এডিএম আরামবাগ মহকুমা শাসক সুভাষিনী, হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় এবং আরামবাগ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রধান পঞ্চায়েতের আধিকারিক সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। এদিনের এই ডেভেলপমেন্টের কাজ প্রসঙ্গে কি জানাচ্ছেন মহকুমা শাসক থেকে শুরু করে হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়, তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন বেঙ্গল টুডের পর্দায়। আপনাদের আলোচনা হলো, যদি বলেন। আজকে ডেভেলপ নিয়ে আলোচনা হলো। আরামবাগ ব্লক এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে কতটা ডেভেলপ হয়েছে এবং কী কী কাজ বাকি আছে, কী কী কাজ সম্পূর্ণ হয়েছে, সেই সঙ্গে সমস্ত বিভাগের মোটামুটি আলোচনা হলো। ওনারা ডিএম এসেছিলেন, এডিএম জেপি এসেছিলেন, সেক্রেটারি এসেছিলেন, অন্যান্য আধিকারিক সমস্ত বিভাগেরই প্রায় আধিকারিক ছিলেন। আর এখানকার মধ্যে আমাদের পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি ছিলেন, এসডিও ম্যাডাম ছিলেন, এসডিপো সাহেব ছিলেন, আইসি সাহেব ছিলেন, ভিডিও ছিলেন, পঞ্চায়েতের প্রধান সাহেবরা ছিলেন, ভিডিও সাহেব ছিলেন, ভিডিও সাহেব ছিলেন, ভিডিও সাহেবের অন্যান্য সহযোগীরা প্রত্যেকেই ছিলেন। আজকে যে ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা ডিএম ম্যাডাম আয়োজন করেছিলেন, এর জন্য ওনাকে আমরা অভিনন্দন ধন্যবাদ জানাবো। কৃষ্ণদা, যে বিভাগগুলোর কাজগুলো হয়নি বা পিছিয়ে আছে আজকে আলোচনা হবে, সেগুলো যদি একটু বলেন, কোন কোন কাজগুলো পিছিয়ে আছে? শুনুন, ম্যাক্সিমাম সব বিভাগেরই কাজ হয়েছে, কারণ কিছু কিছু কাজ আছে তার প্রসেস আছে। ধরুন টেন্ডার করতে হবে, টেন্ডার ওপেন করতে হবে, তারপরে আবার সেখানে তার ওয়ার্ক অর্ডার দিতে হবে, তারপর সেই সব কাজ আরম্ভ হবে। পিএইচই প্রকল্পের কাজ, পথশ্রী প্রকল্পের কাজ, পথশ্রী রাস্তা, ওইগুলো ম্যাক্সিমামই মানে সমাপ্ত জায়গায় আছে, যে কোটা ছিল। আর অন্যান্য যেগুলো যেমন SWM যে একটা স্কিম আছে, এইটার ক্ষেত্রে জায়গা পাওয়ার সমস্যা হচ্ছে, সেই জন্য হয়তো কিছু কিছু স্কিম এখনও বাকি আছে। মানে আমরা জানুয়ারি, মানে 15 জানুয়ারির মধ্যেই, ফেব্রুয়ারির মধ্যেই সমস্ত কমপ্লিট হবে। আমাদের প্রধান সাহেবরা সবাই কিন্তু আসে। আর আমাকে ডাম্পিং গ্রাউন্ড যেটা কাজটা থমকে আছে তিরোল মান্দ্রা এলাকায় দীর্ঘদিন, ওটা নিয়ে কি কথা হয়েছে? ওটা তো সমস্যা অলরেডি ইতিপূর্বে মিটে গেছে, তো ওখানেই হবে, ওখানেই হবে, ওটা মিটে গেছে, ওখানেই হবে। কারণ উন্নয়ন করতে গেলে একটু আধটু সুবিধা অসুবিধা সবাইকে মেনে নিতে হবে, ওটা তো ঠিকই। এই যে বিরাট বিরাট রাস্তা হচ্ছে, সেখানেতে যাদের পাশাপাশি জায়গা আছে, জমি আছে, তারা স্বইচ্ছায় দান করছে বলেই কিন্তু আমরা এতটা ডেভেলপ করতে পারছি। আজকে দেখুন, আপনারা ইতিপূর্বে 34 বছরের রাজত্ব দেখেছিলেন, আর 11 সাল থেকে যে দেখছেন কীভাবে উন্নয়নটা যেটা আমরা দেখতে পাই। মহকুমা কৃষ্ণ, তার একটা খুব গুরুত্বপূর্ণ ভাইটাল জিনিস আমার মহকুমায়, সেটা হচ্ছে যে এখানে যে ICDS কেন্দ্রগুলো আছে সেগুলোর কিন্তু বেশিরভাগই তৈরি হয়নি, সেটা কোথাও গোয়াল ঘরে বা কোথাও ভাঙা বাড়িতে সেখানে চলছে, এবং খাবারও পাওয়া যাচ্ছে না। এবং এই বিষয়টা নিয়ে কি আজকে আলোচনা হয়েছে? শুনুন, হ্যাঁ, ICDS নিয়ে আলোচনা হয়েছে। ICDS এর প্রবলেমটা হচ্ছে কি, জায়গার প্রবলেম। এই জায়গার যদি যেখানে যে গ্রামে বলছে যে আমাদের গোয়াল ঘরে করতে হচ্ছে, এইসব হচ্ছে। যেমন আমি 10 বছরের বিধায়ক ছিলাম, আমি আমার গ্রামে বললাম আমাকে 10 কাঠা জায়গা দাও, আমি একটা জুনিয়র হাই স্কুল করিয়ে দেবো দিদিকে বলে, কিন্তু কোনো ব্যক্তি এগিয়ে এলো না, পুরো গ্রামও এগিয়ে এলো না। এরকম বলতে ভালো লাগে। আমাদের এখানে ICDS ঘর নেয়, আমাদেরকে ICDS রান্না করে মানে গোয়াল চালায় খেতে হচ্ছে, কি কিন্তু আবার অনেকে খাবারও নেই ওখানে। আমি কি বলছি, কিন্তু কেউ আগে আসে না। যে আজকে দেখবেন যে সমস্ত বড় বড় বিল্ডিং, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, তখন কিন্তু তখনকার মানুষ মানে দিয়েছিল বলে, দান করেছিল বলেই এইভাবে গড়ে উঠেছে। কিন্তু আজকে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের রিভিউ মিটিং, এটা প্রত্যেক সাব ডিভিশন এবং ব্লকেই চলছে। আজকে আরামবাগ ব্লক নিয়ে আমাদের বসা হয়েছিল, ঠিক 10টার সময় মিটিং শুরু হয়েছে। সামগ্রিক কাজের পর্যালোচনা, কোন কোন কাজগুলো জমি জটের জন্য বা টেন্ডার বিলম্ব হওয়ার জন্য কোন কোন কাজগুলো বিলম্ব হচ্ছে, সেই কাজগুলো একদম পুঙ্খানুপুঙ্খ রিভিউ হলো। সেখানে সমস্ত পঞ্চায়েতের NSরা ছিলেন,
পঞ্চায়েতের আধিকারিকরা ছিলেন, পঞ্চায়েতের প্রধানরা ছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। সেখানে ডিএম নিজেই মিটিংটা কন্ডাক্ট করলেন, এডিএম সাহেবরা ছিলেন, এসডিও ছিলেন এবং সমস্ত দপ্তরের আধিকারিকরা ছিলেন। আমরা জেলা পরিষদের তরফ থেকেও যারা ছিলেন, জেলা পরিষদ সেক্রেটারি ছিলেন, সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খ হলো এবং এখানে কাজের নিরিখে আরামবাগ ব্লকের কাজের গতি খুব ভালো এবং কাজের এও খুব ভালো আছে, প্রোগ্রেসও খুব ভালো আছে। তবুও সবটা মনিটরিং করে 14ই ফেব্রুয়ারির মধ্যে সমস্ত কাজকে ভালোভাবে শেষ করার জন্য একটা সময়সূচি আজকে বেঁধে দেওয়া হলো। ধমক কাদেরকে দেওয়া হলো দেখলাম? না, ধমক কাউকে দেওয়া হয়নি। কাজের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে কেউ কোনো জায়গায় একটু গড়িমসি করেছেন, অনেকে আছে একটা ওয়ার্ক অর্ডার হয়তো রেখে দিয়েছেন বা কোনো জায়গায় কাজটা হয়ে যাওয়ার পর সেই কাজটা ঠিকমতো করে তার মানে পেমেন্টটাকে ইউসি সার্টিফিকেটটাকে ঠিকমতো পাঠান। এগুলো একটু আলোচনা হলো। আলোচনা করতে গেলে কোনো ভাষায় তো কড়া ভাষায় হয়, সেগুলো হয়ে যায়। বলছি এটা কি 22-23 অর্থবর্ষের যে কাজগুলো 14 ফেব্রুয়ারির মধ্যে শেষ করা হবে? 22-23 ভর্তি এবং 23-24 সবগুলো নিয়ে সার্বিকভাবেই হলো সমস্ত পেন্ডিং কাজ। না মানে 14 ফেব্রুয়ারি যেটা শেষ করতে হবে হ্যাঁ, সেটা সমস্তই যেটা হয়তো 22-23-24 যে কাজগুলো হবে সেগুলোকে অ্যাডভান্স শেষ করা। 14 ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে ফিনান্স থেকে আরম্ভ করে এসডব্লিউএস কাজ, সমস্ত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজকে এগিয়ে নিয়ে যাওয়া, সমস্ত কাজ থেকে কাজগুলো মিশনের যেগুলো গঙ্গা মিশন অ্যাকশন থেকে আরম্ভ করে নির্মল মিশনের কাজ, সমস্ত কাজগুলো নিয়ে সার্বিকভাবে আজকে আলোচনা হয়েছে। আপনার নামটা একটু আমি হচ্ছি ডক্টর সুবীর মুখোপাধ্যায়, কর্মাধ্যক্ষ, হুগলি জেলা পরিষদ। যদি একটু বিষয়টা বলেন। আজকে আরামবাগ ব্লকে নিয়ে রিভিউ মিটিংটা হলো, অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং। পিএনআরডি শুরু করে এসডিএম এর প্রজেক্টগুলো আছে, এসডব্লিউএমডি, গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, এগুলো আর পথশ্রী রাস্তার কাজগুলো, বিভিন্ন ধরনের গভর্নমেন্ট স্কিম যেগুলো আছে, বিসিডব্লিউ ডিপার্টমেন্ট বলো, আনন্দধারা ডিপার্টমেন্ট আর বিভিন্ন গভর্নমেন্ট স্কিমগুলো রিভিউ হচ্ছে। তো এটা আজকে প্রথমে শুরু হচ্ছে হুগলি জেলাতে আরামবাগ ব্লক থেকে। ম্যাডাম কে উপস্থিত ছিলেন আপনারা? আজকে ডিএম ম্যাম নিজেই ছিলেন, সমাজবাদী স্যার ছিলেন, এডিএম ডেভেলপমেন্ট স্যার ছিলেন, এডিএম এলআর ম্যাডাম, এডিএম সেক্রেটারি ম্যাডাম ছিলেন, আর পঞ্চায়েত পিএনআরডি সেক্রেটারি সবাই ছিলেন। আর মানে ডিস্ট্রিক্টের অন্য যারা ডিএমডিসি মানে যারা চার্জে আছেন, পিও, পিডিডিআরডিসি সবাই ছিলেন আজকে। ম্যাডাম পুলিশ এসডিপিও সাহেবও ছিলেন। ম্যাডাম আরামবাগ তোমরা কোশ্চেন করবে। মহকুমা জুড়ে আইসিডিএস এর অবস্থা বেহাল, কি বলবেন? মানে যেখানে যেখানে আমরা জমি পাচ্ছি সেই জায়গাগুলোতে আমরা মানে গভর্নমেন্টের জমি যেখানে পাচ্ছি ওখানে আমরা আরআইডিএফের প্রপোজালের মাধ্যমে, পঞ্চায়েত সমিতির প্রপোজালের মাধ্যমে আমরা তুলছি। আমরাও মানে আস্তে আস্তে কাভার করতেই যাচ্ছি ওরকম। আমরা এগুলো আমাদেরকে নেক্সট আরআইডিএফে নিয়েও আরআইডিএফে করা আছে জায়গা। অনেক জায়গায় দেখা যাচ্ছে খাবার নেই, আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে খাবার নেই, কি বলবেন বিষয়টা? মানে খাবার নেই ওরকম হওয়ার কথা নেই। যদি কোনো একটা জায়গাতে কিছু কমপ্লেন্ট উঠে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশনটা নিচ্ছি। এখন আমরা কয়েকটা জায়গাতে কমপ্লেন্ট আসার পরে সুপারভাইজাররা এরকম বলছেন, কোনো জায়গাতে এরকম থাকার সম্ভাবনা নেই। সবাইকে মানে স্টকটা দেওয়া আছে আইসিডিএস। যদি কোনো কারণে বন্ধ থাকে আমাদেরকে ইনফর্ম করুন, সঙ্গে সঙ্গে অ্যাকশন। আবার অনেক সময় দেখা যাচ্ছে আমি যেতেও